রাধে ওরে ওরে প্রভুর আমার কিনা ও কিনা ভাবে শত চাদর নিগারিয়া চাদর নিগারিয়া সচির রঞ্জনে আমার শত ওগো শত চাঁদ
আর নির সবাই ভালো আছেন তো? কি গো মায়েরা, দেখি কতটা ভালো আছে দেখি। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ কি হচ্ছে? আজ উপস্থিত কীর্তন অনুরাগী সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী কৃষ্ণের অনুরাগিনী আদ্যশক্তি স্বরূপিণী মায়েরা, তাই আজ আমি এই হরিবাসরে উপস্থিত হয়েছি। ও মা, জানি না মা, জানি না কত জনমের স্বীকৃতির ফলে, কত জনমের সাধনার ফলে এই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তাই বলি ও মায়েরা এবং বাবারা, আমার ভাষার নেই পরিপাঠ্য, আর সুরতালের নেই কোনো জ্ঞান। একমাত্র গুরু কি পাহি কে বলো, গুরু কে পাহি কে বলো। ও মা, আমি কি শুনেছি জানি, গুরু কৃপা না হলে কিছু করা যায় না। ও মা, যদি এই লীলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আপনাদের সম্মুখে পরিবেশন করিতে পারি। ও মা, কি গো মায়েরা, পরিবেশনে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, অনেক ভুল হবে। আপনারা নিজ নিজ ঘরের সন্তান মনে করিয়া, সন্তান মনে করিয়া, নিজ নিজ ঘরের কন্যা মনে করিয়া আপনাদের চরণে স্থান দেবে। কি গো মায়েরা, ও মা, তা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেন? কারণ
এখানে একটি নাম যজ্ঞ হচ্ছে। কেন এসেছে? না দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা শ্রবণ করবেন বলে, তাই তো? তাহলে ওমা, আপনারা যেখানে আজকে উপস্থিত হয়েছে, তাহলে আপনারা কারা? ওমা, আপনারা হলে শ্রোতা। তাহলে বক্তা কে ছিলেন? না, বক্তা ছিলেন ওই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী ছিলেন বক্তা। নিতাই গৌর হরি হরি হরি। কিন্তু ও মা, ও বাবারা, আমি তো সেই বক্তা নয়, সেই সুখদেব নয়। কেমন করে আপনাদের সুখ প্রদান করব, কেমন করে কৃষ্ণ এনে দেব, সে ভক্তিটুকুটা আমার মনে নাই, সেই শ্রদ্ধাটা আমার মনে নাই। ভাগবতে বললেন, যদি পর্বতকে গুঁড়ো করে সমুদ্রের জলে মিশিয়ে কালি তৈরি করা হয়, আর বৃক্ষের ডাল ভেঙে যদি কলম তৈরি করা হয়, তবু এই হরি নাম লিখে শেষ করা যাবে না। যে নাম তোর গণেশ চতুর হাতে লিখে শেষ করতে পারল না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও শেষ করতে পারল না, আর আমি কেমন করে শেষ করব, আর কেমন করে কৃষ্ণ এনে দেব? সেই ভক্তিটুকুটা নাই, সেই শ্রদ্ধাটা আমার মনে নাই। আপনারা কি করবেন? নিজ নিজ ঘরের কন্যা মনে করিয়া আমাকে আপনাদের চরণে স্থান দেবে। জয় জয় নিতাই গৌর হরি হরি। আজ কি হচ্ছে? আজকে শুভ তিথিটা হচ্ছে কি কারণ জানা আছে? আজকে হলে দোল পূর্ণিমা তিথি। আমার দোল পূর্ণিমা তিথিতে কি হয়েছিল কারণ জানা আছে গো? ও বাবারা, না এই দিন আমার গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন। গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে শনিবার বিকেল 5টা বেজে 46 মিনিট 48 সেকেন্ডে। আজ হচ্ছে সেই শুভ দিন। মা, এত দিন থাকতে কেন গৌর হরি আমার এই দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন? তার কারণ আছে। কারণ আমার গৌর হরি জানতেন যে কলিজীবের দাঁড়ে দাঁড়ে আমাকে হরি নাম বিলাতে হবে, আর কলিজীবকে উদ্ধারের জন্য গৌর হরি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন আমাদের। তাই আজ গৌর হরি আমার নদিয়ার মাঝে জন্মগ্রহণ করেছে। মা, তা নদিয়ার মাঝে জন্মগ্রহণ করলেন কেন? এত তো জায়গা ছিল, বীরভূম ছিল, বাঁকুড়া ছিল, মেদিনীপুর ছিল। তাহলে এত জায়গা থাকতে কেন গৌর হরি আমার নবদ্বীপের মাঝে উদয় হতে হলো গো? আবার ছোট্ট করে একটু সংক্ষেপে বলি। আমার
কি হয়েছে, নারদ মুনির মনে খুব অহংকার জন্মেছে। ও বাবার একটা কি অহংকার জন্মালো না, আমার মতো সুভক্ত এই ত্রিজগতে কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। ও মা, চার মনে অহংকারের বাসা বাঁধে, বাসা বাঁধে। ও মা, অহংকারে যদি জন্মালো আর ভগবান না দেখতে পেল, তা কখনো হয় গো? পাপ কোনদিন বাপকে ছাড়ে না, আর আমরা তো সামান্য কলির কীট। তা নারদ মুনি বলছে আমার মতো ভক্ত আর কোন জায়গায় নয়। এই কথাটা ভগবানের কর্ণে চলে গেছে। আবার যেই কর্ণে চলে গেছে, ভগবান আমার নারদ মুনিকে ডাকছেন, নারদ। বলি ও নারদ। তাই নারদ যেই ডেকেছে নারদকে, নারদ শীঘ্রই তার বাহন সহকারে অর্থাৎ তার ঢেকিকে সঙ্গে করে নিয়ে গেলেন কোথায় না, ভগবানের কাছে। আমার যেই ভগবানের কাছে গেলে নারদকে ডেকে ডেকে বলছে, ও নারদ, ও নারদ, আমার কি হয়েছে জানো? আমার কি হয়েছে জানো? ও নারদ, আমার খুব বড় একটা ব্যাধি হয়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করছে, প্রভু তা তোমার কি ব্যাধি হয়েছে, একটি বার যদি বলতে পারতে। আমার ভগবানের যদি কিছু হয়ে যায়, আর তাদের ভক্তরা কি সহ্য করতে পারে গো? হে প্রভু গো, তোমার কি হয়েছে একটু বলো। ও বলছে, ও গো নারদ, ও নারদ, আমার না শিরোপ্রিয় ব্যাধি হয়েছে। বাবা, শিরোপ্রিয় ব্যাধি মানে কি? ও বাবা, শিরোপ্রিয় ব্যাধি মানে কি? না মাথার যন্ত্রণা। নারদ, আমার না খুব মাথা যন্ত্রণা হচ্ছে। এই জ্বালা আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারে না। এই জ্বালাই আমি ঠিক মতো ঘুমাতে পারি না। তুমি যদি একটি কৃপা করে তোমার চরণ ধুলি দিতে পারতে, তাহলে মনে হয় আমার শিরোপ্রিয় ব্যাধিটা ঠিকঠাক হতো। আমার শিরোপীড়া হতে আমি মুক্তি পাবো। নারদ মুনি বলছেন, প্রভু তুমি ঠিকঠাক বলছো তো? বলছে, শোনো নারদ, আমার এই শিরোপ্রিয় সারাতে হলে লাগবে ভক্তের চরণ ধুলি। আর যদি চরণ ধুলি না হলো, আমার শিরোপ্রিয় ব্যাধি মনে হয় সারবে না। আমার এই বলে কি হয়েছে, নারদের মাথায় বজ্রাঘাত পড়েছে। নারদ মুনি বলছি, প্রভু গো, আমা ভগবানের মাথায় কেউ চরণ ধুলা দিতে চাইবে? তা বলছেন, প্রভু গো, আমি তোমার মাথায় কেমন করে চরণ ধুলা দেব গো? না না প্রভু না, আমি
আমি চরণ ধুলা দিতে পারবো না। তোমার যেই বলেছে চরণ ধুলা দিতে পারবে না, নারদকে ডেকে ডেকে বলছে ওহে নারদ গো, ওগো নারদ, চরণ ধুলা তুমি দেবে না তো কি হয়েছে? তুমি এই সারা দিনের মধ্যে আমাকে চরণ ধুলা এনে দিতে হবে। ওমা যেই বলেছে চরণ ধুলা এনে দিতে হবে, নারদের মাথায় বজ্রাঘাত। চিন্তা করছে কেমন করে এবং কার কাছে আমি চরণ ধুলা পাই। এই বলে নারদ মুনি গেলেন কোথায়? সর্বপ্রথমে না ভোলানাথের কাছে। সেই ভোলানাথের কাছে গেছে। নারদের এই বিষণ্ণ বদন দেখে ভোলানাথ বলছে নারদ, ও নারদ, বলো বলো তোমার কি হয়েছে আর তুমি এমন বিষণ্ণ বদনে রয়েছো কেন? ভোলানাথকে বলছে নারদ, জানো প্রভু জানো আমাদের প্রভুর কি হয়েছে জানো? কি হয়েছে আমাদের প্রভুর বিরাট বড় একটি ব্যাধি হয়েছে। তো বলছে নারদ কি ব্যাধি হয়েছে? তো বলছে শোনো, আমাদের প্রভুর শিরপ্রিয় ব্যাধি হয়েছে। তাহলে নারদ শিরপ্রিয় ব্যাধি যেখানে হলো, তাহলে ব্যাধির তো কোনো ওষুধ আছে নাকি? বলছে শোনো, এর দেশে ওষুধ লাগবে না গো, লাগবে ভক্তের চরণ ধুলি। সেই বলেছে ভক্তের চরণ ধুলি। ভোলানাথ বলছে না 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 না, তুমি ফিরে যাও, আমি তোমার চরণ ধুলি দিতে পারবো না। আপনারাই বলুন, ভগবানের মাথায় কেউ চরণ ধুলি দিতে একমাত্র কেউ রাজি হয়? নারদ আবার কোথায় গেলেন? সকল ভক্তের কাছে যাচ্ছে নারদ, কোথাও চরণ ধুলি পেলেন না। আমার যেই চরণ ধুলি এবার পেলেন না, আর একটি মাত্র জায়গা রয়েছে না, কোথায়? বৃন্দাবন। নারদ মুনি বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছিল, তা মনে মনে ভাবছে তাহলে বৃন্দাবন থেকে একটু ঘুরে আসি, কোনো কিছু যদি সমাধান হয়। তা এই বলে নারদ মুনি বৃন্দাবনের মাটিতে পা দিলে। যেই বৃন্দাবনের মাটিতে পা দিলে অষ্টসখী ব্রজ রমণীগণ ছুটতে ছুটতে আসছে, নারদ নারদ তোমার কি হয়েছে বলো না নারদ। শোনো ব্রজ রমণীগণ, আর কি বলবো, আমাদের প্রভুর শিরপ্রিয় ব্যাধি হয়েছে, আর এই ব্যাধি সারাতে হলে লাগবে ভক্তের চরণ ধুলি। তখন ব্রজ রমণীগণ কিছু না ভেবে বলছে ও নারদ, তাহলে চরণ ধুলি দিতে তুমি নিতে এসেছো, তাহলে আমি কিসের উপর চরণ ধুলি গুলো দেব? তা বলছে আমার মতো তো আমার কাছে তেমন কিছু তো নেই, তবে শুনে নাও ব্রজ রমণীগণ, আর একবার কিন্তু ভেবে নাও চরণ ধুলি দেবে কিনা। দেবে কিনা? বলছে শোনো শোনো নারদ, ভগবান কৃষ্ণচন্দ্রের লাগে যদি আমাদের নরকেও যেতে হয়, তবে আমরা নরকে যাব, কিন্তু ভগবানের যে ব্যাধি হয়েছে এই ব্যাধি তো সারাতে হবে নারদ। তা তুমি কি এনেছো দাও, চরণ ধুলি আমরা দিই। এই বলে নারদের কাছে কিছু ছিল না, এই কাঁধে ছিল একটি নামাবলী। তা বলছে ও ব্রজ রমণীগণ, আমার কাছে তো তেমন কিছু নাই,
তাহলে এই নামাবলীর উপরে চরণ ধুলিগুলো দাও। চরণ ধুলে দিয়ে দাও। এবার কি হয়েছে, নারদ মুনি কি করছে, ঢেকির সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বলি এত চিনতে দেবশ্রী নারদ ঢেকিতে চড়িল। তাহলে নারদ মুনি কোথায় যাচ্ছে, এবার চরণ ধুলিটা নিয়ে কোথায় চললেন, দ্বারকা। এবার দ্বারকায় গিয়ে দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সেই সিংহাসনের উপর ঠিকঠাক বসে আছে। বলি ও প্রভু, প্রভু তোমার নাকি শিরপ্রিয় ব্যাধি হয়েছে, আর তুমি এখন সুস্থ হয়ে চুপচাপ মেরে বসে আছো সিংহাসনের উপর। প্রভু কি করে তোমার শিরপ্রিয় ব্যাধিটা সারলো বলো তো? বলছে শোনো না, আমি যেটা বলবো তুমি ঠিকঠাক উত্তর দেবে। তুমি চরণ ধুলিটা কার উপরে নিয়েছিলে? বলছি কেন? আমি নামাবলীর উপর নিয়েছিলাম। ও মায়েরা, ও মায়েরা লক্ষ্য করো, নামাবলীতে কি লেখা থাকে গো? হরে কৃষ্ণ। আর সেই চরণ ধুলিটা কার গায়ে গিয়ে পড়লো? কৃষ্ণের গায়ে। তা দেবর্ষি নারদ বলছে ও বুঝেছি বুঝেছি, ওই জন্য মনে হয় তোমার শিরপ্রিয় ব্যাধি ঠিক হয়ে গেছে। তা বলছে এই চরণ ধুলা নিয়ে এখন কি করবো বলো তো প্রভু? বলছে শোনো, আগত কলিযুগে, কলিযুগে যে চরণ ধুলি যেখানে গিয়ে পড়বে, ওহে সেখানে আমি নিমাই রূপে জন্মগ্রহণ করিব। জন্মগ্রহণ করিব। ও নারদ, আমি নিমাই রূপে সেখানে জন্মগ্রহণ করব। আমার কি হয়েছিল, যেই চরণ ধুলিটা যেই দূরে গিয়ে ফেলে এসেছিল, আর ওই চরণ ধুলির মাধ্যমে একটি ভূপদ্বীপ তৈরি হয়ে গেল। আর সেখানে গৌর হরি আমার জন্মগ্রহণ করলো। আমার গৌর হরি জন্মগ্রহণ করলো কোথায়? নদিয়ায়। ওই জন্য জন্মগ্রহণ করেছিল। আজকে কি হচ্ছে লক্ষ্য করুন, আজকে আমার বিষ্ণুপ্রিয়া একটি গাগরি সঙ্গে করে নিয়ে, আমার গাগরি মানে কি গো? কি গো বাবা, গাগরি মানে কি? একটি কলসি কাঁখে করে নিয়ে গেছে সুরধ্বনিতে জল আনতে। ও মা, সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমার গৌর হরির যা রূপ দেখে এলো, সেই রূপের চরণে ডালি দিয়ে মন খানাটা ঘরে নিয়ে ফিরে এলো। আমার এমন করে যখন রূপটা দর্শন করে এলো, তখন একদিন যাই, দুদিন যাই, বিষ্ণুপ্রিয়া আমার আর ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কার চিন্তায় যে সর্বক্ষণ মগ্ন হয়ে থাকে সেটা বোঝা যায় না। আমার এইবার কি হয়েছে লক্ষ্য করুন, মা তো বিষ্ণুপ্রিয়ার মা মেয়েকে লক্ষ্য করে যে মেয়ে আমার ঠিকঠাক ঘুমায় না, ঠিকঠাক খায় না, আমার মেয়ের কি হয়েছে? আমার দেখতে মেয়ে যদি বড় হয়, কন্যা সন্তান যদি বড় হয়, সব কথা কিন্তু তার মায়ের কাছে বলতে পারে না।
না বলতে পারে কার কাছে? তার সখী বা বান্ধবীর কাছে। তাহলে বিষ্ণুপ্রিয়া বান্ধবী বা সখী কে ছিলেন? কাঞ্চনা। মায়ের মাথায় আবির্ভাব হলো যে কাঞ্চনার কাছে গিয়ে যদি আমি কিছু জানতে পারি আমার প্রিয়ার কি হয়েছে আমি তো জানি না, আর আমাকেও বলে না কি হয়েছে প্রিয়ার। মা এই বলে মা আমার হাঁটতে হাঁটতে গেছে কাঞ্চনার গৃহে। আবার যেই গেছে কাঞ্চনার গৃহেতে কাঞ্চনাকে ডাক দিলেন, কাঞ্চনা আমার বাড়িতে আছিস নাকি? আমার কাঞ্চনা ছুটতে ছুটতে আসছে, বলো বলো মা কি হয়েছে? ওরে কাঞ্চনা রে, তুই কি জানিস আমার প্রিয়ার কি হয়েছে? আমার প্রিয়া কি হয়েছে ও কাঞ্চনা, একেবারে বলে দে, বলে দে। আমার প্রিয়া কদিন হচ্ছে ঠিকঠাক ঘুমায় না, ঠিকঠাক খায় না, কার চিন্তায় যে মগ্ন হয়ে থাকে কিচ্ছু বলা যায় না। তুই কি জানিস? বলছে না না মা, আমি তো কিচ্ছু জানি না। তাহলে কাঞ্চনা রে, তুই সন্ধ্যা সমাগত যখন হবে তখন তুই একটু প্রিয়ার সঙ্গে দেখা করে আসিস। আর শোন মা, দেখা করার সময় জিজ্ঞাসা করবি তার কি হয়েছে। এই বলে মা চলে গেলে এবং কাঞ্চনা এসেছে বিষ্ণুপ্রিয়ার বাড়ি। আরে প্রিয়া, তোর কি হয়েছে একটি বার খুলে বল রে। আরে প্রিয়া বলছে সখী রে, আপন মানুষ না হলে মনের কথা কি খুলে বলা যায়? তুই যখন এসেছি তোর কাছে আমি মনের কথা উজাড় করে বলি। তা শোন শোন কাঞ্চনা, আমি বেলা যখন বসে যাচ্ছিল একটি গাগরি কাঁখে করে নিয়ে গিয়েছিলাম সুরধ্বনি গঙ্গার। আরে কাঞ্চনা রে, কাঞ্চনা রে, আমি গিয়ে কি দেখতে পেলাম জানিস? জানি কাঞ্চনা, আমি গিয়ে কি দেখতে পেলাম? সে কি রূপের মানুষ! এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই। ওরে কাঞ্চনা, সে মানুষ যে সে মানুষ নয়, তার দেহটা কেমন জানিস? কাঁচা সোনার মতো, যেন ঝলমল ঝলমল করছে। আর শুধু কাঁচা সোনা নয়, দূর থেকে দেখে মনে হবে যেন কেমন মানুষ। আমি জানিস কোনোদিন দেখি নাই এমন মানুষ। কথায় আর কি বলিব। হরে কৃষ্ণ। তা কাঞ্চনা রে, যা দেখে এলাম এমন রূপের মানুষ আমি কোনোদিন দেখি নাই। আবার কি করছিল জানিস? দুটি বাহু পেতে দিয়ে নেচে নেচে যাচ্ছিল। ওমা গৌরী কেমন করে নৃত্য করছিল গো!
এই নদিয়ার মাঝে ও তোরা দেখবি যদিয়া ওই না সোনার নদিয়া ওই না সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায় তোরা দেখবি তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায় ওগো সচি মাতার দুলালিয়া নদিয়ার সিঙ্গুরা আরে সত্যি মাতার দুলালিয়া ওগো সচি মাতার দুলালিয়া নদিয়ার সিঙ্গুরা ওগো ভক্ত চিত চিত চোরা ভক্ত মনোহারা তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় ওমা সে কি মানুষ দুটি বাহু তুলে হরি হরি বলে নেচে যাচ্ছিল আর কোথায় নৃত্য করছিল জানিস ওগো সুরধ্বনির কিনারায় আরে সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায় হরি বল।